নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। দেখুন, আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের 2026 সালের মে মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল শনিযুক্ত হয়ে জন্মছকের কিন্তু কানেকশন পাচ্ছে পঞ্চমভাবে, এবং এই পঞ্চমভাবে কানেকশন হয়ে মঙ্গল শনির কানেকশন নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে এবং সেখানে একটা বড় রকমের বিষযোগ তৈরি হয়েছে। এবং এই বিষযোগ আপনার জীবনের কিছু হতাশার জায়গা নিয়ে আসবে, উটকো ঝামেলার মধ্যে তৈরি নিয়ে যেতে পারে বা শারীরিক কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা বিশেষ করে রয়েছে এবং মে মাস আপনি কি অবশ্যই সতর্ক থাকবেন। এবং এর কারণে কোনো রকমের আপনার ক্ষেত্রে যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে ইন্টারনাল অর্গান রিলেটেড, সেটার জন্য কিন্তু কেয়ার নেবেন। তার কারণে কিন্তু অপারেশন হতে পারে বা কোনো রকমের কিন্তু কোনো জটিল কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে। কোনো কাউকে বিশেষ করে বিশেষ বিশ্বাস করলেন এবং সেক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন। এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে, অর্থাৎ প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যাদেরকে বিশ্বাস করবেন তারা কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু আগামী 12 তারিখের পর থেকে এমন কিছু চেঞ্জ আসবে সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। কি করবেন কি করবেন না, একটা আপনি ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে একা হয়ে যাচ্ছেন। এটার কানেকশন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন। এবং প্রথম অর্থাৎ এই মাসটা, মে মাসটা আপনার জন্য একটা কঠিন একটা সময়। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, যেটা আপনার রিলেটিভ অর্থাৎ মা বাবা তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ নেই, খুব ভালো নেই, কিন্তু বাবার শরীরের দিক দিয়ে কিন্তু দেখাচ্ছে যে 17 তারিখের পর থেকে পরবর্তী 30 তারিখ পর্যন্ত বাবার শারীরিক কিছু সমস্যা হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির এই সময় কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। বাবার যেমন শরীর স্বাস্থ্য এবং আপনার ক্ষেত্রে কোনো আইনি সমস্যার একটা জটিলতা কানেকশন দিচ্ছে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেয়ারফুলি চলবেন। কোনো সমস্যা আসলে সেখান থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আর একটা জায়গা বিশেষ করে দেখা যায়, যারা চাকরি করছেন, সেটা আপনি সরকারি হোক বা বেসরকারি হোক সেটা হতে পারে। এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছু উন্নতির যোগ রয়েছে। অর্থাৎ উন্নতি বলতে কর্মের ক্ষেত্রে যেমন কিছু জটিলতা তো থাকছেই, কিন্তু উন্নতি বলতে কর্মের উন্নতি, আপনার দায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে, কিন্তু তুলনামূলক স্যালারি ইনক্রিমেন্ট হবে না। স্যালারির জায়গায় একই থাকবে, আপনি একই পোস্ট হোল্ড করবেন, কিন্তু আপনাকে দায়িত্ব বাড়িয়ে দেবে। এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চাকরি করছেন, সে যে সরকারি বেসরকারি দুটোর ক্ষেত্রে রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু বলবো বৃশ্চিক রাশির এই মুহূর্তে ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ কানেকশন রয়েছে। যারা বিউটি কনসেপ্টের সঙ্গে রয়েছেন, যারা গার্মেন্টসের সঙ্গে রয়েছেন, যারা এইরকম যারা লাক্সারিয়াস রিলেটেড কোনো প্রোডাক্টের সঙ্গে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা ভালো রয়েছে। যারা কোনো হোটেল ম্যানেজমেন্ট বা হোটেলের সঙ্গে যুক্ত, হোটেল লজিং ফুডিং এই ধরনের কোনো কানেকশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিশেষ করে ট্যুর ট্রাভেলসের সঙ্গে যুক্ত রয়েছেন বৃশ্চিক রাশি, তাদের জন্য সময়টা খুব খারাপ নাই। কিন্তু আপনার ক্ষেত্রে সতর্ক নেওয়া বা আপনার সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাটা কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। এবং এই মে মাসটা পুরোটা থাকবে সিদ্ধান্ত নেওয়াটা আপনার ক্ষেত্রে বড় একটা জটিলতার জায়গা। সুতরাং সেই জন্য আপনি একদম নিকট কোনো মানুষের সহযোগিতা নিতে পারেন, কিন্তু তাদেরকে নেবেন, তবুও তার উপর সতর্ক থাকবেন, সে আপনাকে প্রতারিত করতে পারে। তাহলে এটা একটা কঠিন একটা সময় মে মাস, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বিশেষ করে দেখাচ্ছে। এই জন্য চেষ্টা করবেন সর্বদাই বৃশ্চিক রাশির আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে শিবের অভিষেক করতে পারেন। এটা আপনার জন্য প্রবল কানেকশন রয়েছে। এবং মহামৃত্যুঞ্জয় জপ করবেন। যারা বৃশ্চিক রাশির যারা দেখছেন এই মুহূর্তে খুব কেয়ারফুলি চলবেন মে মাসটা। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, কোনো শত্রুতার কবলে পড়লে সেখান থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। অহেতুক ঝামেলায় যাবেন না, তাতে কিন্তু আপনার
কোনো ক্ষত বিক্ষত হতে পারেন বা এরকম কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এটা কানেকশন রয়েছে বৃশ্চিক রাশির, এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির রয়েছে এবং হঠাৎ কিছু প্রাপ্তির যোগও রয়েছে, সেটা আমি বলবো সেটার কানেকশন থাকবে। মে মাসটা পুরোটাই আছে, এবং সেক্ষেত্রে কিন্তু অর্থ খরচেরও যোগ রয়েছে, অর্থাৎ যেমন আসবে তেমন কিন্তু যাবেও, এটাই বিশেষ করে রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে স্টুডেন্ট যারা রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গা খুব খারাপ নয়, শরীরের দিকে একটু নজর দিতে হবে। কম্পিটিটিভ এক্সাম যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো। কোনো অটোমোবাইল বা টেকনিক্যাল এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো যাবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে কোনো বড় বড় প্রজেক্ট আপনি পেতে পারেন, সেটার কানেকশন রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময়টা একটু আপনার ক্ষেত্রে সমস্যা, কিন্তু প্রথমের দিকটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম্পিটিটিভ কোনো এক্সাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাকসেস পাবেন, এবং এই জায়গাটায় কিন্তু আটকে থাকবে। পরবর্তী যে স্টেজগুলো রয়েছে আপনার ক্ষেত্রে শুভ, এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে বা কর্ম পাওয়ার ক্ষেত্রে। আর দাম্পত্য জীবনে কিন্তু একটা চরম অশান্তির জায়গা কিন্তু সেটা রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিটাচমেন্ট, স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু মনোমালিন্য, এবং কোনো কোনো সময় আপনি অনেক দূরবর্তী জায়গায় কিন্তু একই ছাদের নিচে নাও থাকতে পারেন, এসব জায়গাগুলো কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো নেই, কারণ এখানে আপনি শত্রুতার কবলে পড়তে পারেন। আপনার সঙ্গে যার সুসম্পর্ক রয়েছে সে কিন্তু অন্য কারোর দ্বারা প্রতারিত হয়ে যেতে পারে, বা কোনো পূর্ব পরিচিত মানুষের সঙ্গে আবার তার সংযোগ তৈরি হতে পারে। এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে, সেটার কানেকশন রয়েছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বিশেষ করে বৃশ্চিক রাশির এই মুহূর্তে বিবাহের যোগ রয়েছে মে মাস। বাড়িতে নতুন কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে, পুজো পাঠ হতে পারে, সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শুভ রয়েছে। এইগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে। ভ্রমণের, যেমন বললাম, ভ্রমণের যোগ রয়েছে। শত্রু কিন্তু প্রবল রয়েছে। আলটিমেটলি মে মাসটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শত্রু, এবং সেখানে কিন্তু পরাজয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই জায়গাগুলো নিজেকে সতর্ক থাকবে চলবেন। এটাই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, এবং তার জন্য যেটা বললাম, হনুমান চল্লিশা পাঠ এবং শিবের অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় জপ করবেন, এগুলো আপনার জন্য শুভ, কিছু আপনার জীবনের পরিবর্তন আনতে পারে। আমি বারবার বলি যে গ্রহ নক্ষত্র কানেকশন, লগ্নপতি, রাশির অধিপতি আপনার জীবনে কোথায় গিয়ে কোথায় কীভাবে কানেকশান রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, আপনি এই দশার মধ্যে দিয়ে কিন্তু আপনি অতিবাহিত হচ্ছেন, ধীরে ধীরে আপনার জীবনটাকে অতিবাহিত করছেন, কারণ এটা আপনার জন্মের সময় ক্ষণ থেকে আপনার শুরু হয়েছে। সেই জন্য এটাও কিন্তু আপনার জীবনের একটা নির্দিষ্টভাবে গুরুত্ব নেয়। সেই জন্য আপনি আপনার জীবনের কি সমস্যা রয়েছে, কতটা সমস্যা রয়েছে, কি হতে পারে আগামী দিনে, কতটা চরম অশান্তি বা চরম উন্নতি হবে, সেটা আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য আপনার জায়গাটা কতটা ভালো রয়েছে, আর কেনই বা আপনার জীবনে বারংবার হচ্ছে না, বাধাগুলো তৈরি হচ্ছে, কেনই না আপনার প্রিয় মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে, কেনই বা আপনি চরম এরকম দুর্দশার মধ্যে চলে যাচ্ছেন, তার জন্য চাই কিন্তু সঠিক বিচার, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক জীবনের গাইডলাইন আপনার জীবনকে উন্নতির জায়গায় নিয়ে যেতে পারে। সেই জন্য আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধানের সঙ্গে গাইডলাইনটা ভীষণ প্রয়োজন। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আগামী দিনগুলো আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ হোক। এবং যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং আগামী দিনগুলো আপনাদের মতামত জানান, আপনারা কি ধরনের ভিডিও চাইছেন, কি সাবজেক্ট হবে তার, সেগুলো লিখে পাঠান। আমরা চেষ্টা করব সেই সাবজেক্টের উপর আগামী দিনে ভিডিওগুলো করতে। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।